नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন आमिও भालो आছি। আজকে সম্পূর্ণ বেগুনের একটি আলাদা রকম রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। যখনই মন চাইবে খেতে তখনই কিন্তু সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি 1 গ্লাস জল। এখানে একটা বেগুন দিয়ে আমি আজকের রেসিপিটি বানাবো, তার জন্য বেগুনটা মাঝখান থেকে কেটে দেখে নিয়েছি। বেগুনের মধ্যে অনেক সময় পোকা থাকে, তাই মাঝখান থেকে অবশ্যই করে কেটে দেখে নেবেন। বেগুনটা মাঝখান থেকে কেটে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম আর বেগুনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। বেগুনটা তুলে ঠান্ডা করে নেব আর কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। আর আজকের রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলে করব, তার জন্য কড়াতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। আজকের এই বেগুনের রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণভাবে রসুন দিয়েই বানাবো আর রসুনের যে ফ্লেভারটা সেটাই কিন্তু এই বেগুনের মধ্যে আসবে আর খুবই ভালো লাগবে খেতে। অবশ্যই করে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা টুকরো করে, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি, সেই টমেটোটাই এখানে দিয়ে দিলাম। টমেটোর পরিমাণটা অবশ্যই করে এখানে বেশি করে দেবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এই পর্যায়ে লবণটা দিয়ে দেবেন, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/4 চামচ ধনিয়া গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনারা লঙ্কার পরিমাণটা বুঝে শুনিয়ে অ্যাড করবেন। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি করে দিলে লঙ্কা গুঁড়োটা কিন্তু স্কিপ করতে পারেন। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লবণ দেওয়ার কারণে টমেটোটাও দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এবার এই কয়েক সেকেন্ড এইভাবেই ভেজে নেব মশলাটাকে। তারপর এখানে অ্যাড করে দেব যে বেগুনটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তার ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেগুনটা। খুন্তির সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বেগুনটা খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে কিন্তু কিছুক্ষণ টাইম ভেজে নিতে হবে। যতক্ষণ না কড়াই ছেড়ে উঠে আসছে ততক্ষণ কিন্তু ভেজে নেব। আমরা বাঙালিরা কিন্তু অনেক বার মেনে চলি, তাই অনেক বারেতেই কিন্তু বেগুন পোড়া বা পোড়া জিনিসটা খেতে পারি না। তার জন্য কিন্তু এইভাবে সিদ্ধ করে বানিয়ে নিয়ে ফেলতে পারবেন যে কোনো দিনে, আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে, খুবই সুস্বাদু হয়। অবশ্যই করে একদিন বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন বেগুনটা কিন্তু একদমই ফ্রাই হয়ে গেছে আর কড়াইয়ের গা ছেড়ে উঠে আসছে। এই পর্যায়ে আমি এবার এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা। খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বেগুনের সুস্বাদু এই রেসিপিটি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।